মাঠ ভরা আলু কিন্তু হাসি নেই কৃষকের মুখে। গত বছরের মতো এবারও আলুর রেকর্ড পরিমাণ ফলন হলেও বাজার মন্দা, এতে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। বীজ, সার, কীটনাশক এমনকি শ্রমিকের খরচ বাড়লেও আলুর দাম তুলনামূলক কম, ফলে অনেকেই বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করছেন। গত বছরে যে একে করে মনে করো অর্ধেক লস, এবারকাও অর্ধেক লস। এখানে ঋণ করা লাগে ব্যাংকে, তারপর আছে এনজিও, ঋণ টিন করিয়ে এগুলো আবাদ সেবাদ করা লাগে, সে ঋণ শোধ হয় না। আর আলুর দাম নাই, আমাদের উৎপাদন খরচ 13 টাকা, আমরা 8 টাকা বেচলে আমাদের লস। সরকার যদি আমাদের চেষ্টা করে আলুর দাম কিছু বাড়ায়, বাইরে পাঠায়, পোর্টে পাঠায়, তাহলে আমরা কিছু পাবো। কত লস করবেন? এখানে সারের দাম, ওষুধের দাম, জমির দাম, কিষেনের দাম। আসল টাকা যদি খাড়া করতে না পারি, যদি আরও 5 লক্ষ 10 লক্ষ টাকা হারিয়ে যায়, তা আমাদের তো ঘর টাকার গোলা নাই যে সেখান থেকে ব্যয় করবো, খরচ করব। কিন্তু কৃষি আমরা আলু তোলা বিক্রি করা, কিষেন পেট খরচ করা, কিন্তু এটাও যদি আমাদের হইতেছে না। আগামীতে ধকর পকর হয়ে যাবে আলুর আবাদ করা। স্টোরে নিয়ে যা রাখিয়ে মানে সবে শেষ গত বছরে। এবারও মনে করেন করছি, আশায় তো করছি, এখন আশা নিরুপায় হয়ে গেল। কৃষি বিভাগ বলছে, পরিকল্পনা ছাড়া অতিরিক্ত আলু উৎপাদনের কারণেই তৈরি হয়েছে সংকট। সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা উন্নত করা গেলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায় প্রতি বছরই একই সমস্যায় পড়বেন কৃষকরা। একবারে সব আলু বাজারে চলে আসলে সেক্ষেত্রে বাজারের মূল্য প্রাপ্তিতে একটি অনিশ্চয়তা তৈরি হয়ে যায়। আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকেও কিছু দেশি পদ্ধতিতে আলু সংরক্ষণের কিছু ডেমো স্থাপন করা রয়েছে। এছাড়াও মাচা পদ্ধতিতে আলু যেই স্বল্পকালীন কিছু সময়ের জন্য যে আলু সংরক্ষণ করা সম্ভব, আমরা তাদেরকে একেবারে মাঠ থেকেই না বিক্রি করে কিছুদিন সংরক্ষণ করে বিপণনের জন্য পরামর্শ প্রদান করছি। কৃষকদেরকে চাহিদার অনুকূলে ঝোঁকের মাথায় যাতে তারা আলু যে কোনো ফসল অতিরিক্ত আবাদ না করে, আমরা যেটা ক্রপ জোনিং বলি, বা আমরা আমাদের যতটুকু চাহিদা আলুর সেই অনুপাতে আলু চাষ করা, এবং ওই জমিতে আমরা অন্য উচ্চমূল্য ফসল আমাদের যেগুলো রয়েছে সেই উচ্চমূল্য ফসল চাষ করার জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, আগামীতে কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছে সরকার। ক্রপ জোনিং এর মাধ্যমে চাষাবাদ পদ্ধতি চালু হলে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি কৃষিপণ্যের সঠিক মূল্য পাবেন। বেশি উৎপাদন করলে দাম কমে যায়, যার ফলে কৃষকরা দাম কম পায়। আবার যখন আমরা কৃষকরা উৎপাদন কম করে, তখন দেখা যায় বাইরে থেকে, বিদেশ থেকে আমদানি করতে হয়, দাম বেড়ে যায় জিনিসের। এই জন্যই সরকার এটা নিয়ে কৃষিকে নিয়ে বেশ চিন্তাভাবনা করতেছেন, এবং সারা বাংলাদেশে একটা ক্রপ অঞ্চল করার জন্য এখানে যে ফসলটা ভালো হয় সেখানে সে ফসলটা করা, এবং টার্গেট অনুযায়ী আমাদের চাহিদা কতটুকু, সেই চাহিদাকে সামনে রেখে আমাদের এই ফসলটার জন্য আমরা জোনিংটা করা হয়। চলতি বছর রংপুর অঞ্চলে 1,05,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর।